জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন এমন একজন সাহাবী, ওনার নাম হলো বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা যুদ্ধের ময়দানে গেলেন, এখনো যে ফিরে আসলেন না। ওগো নবীজি, আমার বাবা কোথায়, এখনো যে আসলেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, আকাশের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। কারণ ওই বাচ্চার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। এখন যদি রাসূল বলেন তোমার বাবা শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে, বাচ্চা যদি বলে আপনি গেলেন না, গেলে তাহলে বাচ্চার প্রশ্নের জবাব কি দিব? রাসূল তাই কোনো কথা বলেন না, শুধু বাচ্চা ব্যর্থ হইয়া নবীজির দরবার থেকে চলে গেছেন। সন্ধ্যার আগে আবার এসেছেন, সূর্য লাল অবস্থায় আবার নবীজির দরবারে হাজির হয়েছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাজি যুদ্ধের ময়দানে গেলেন, আপনি আসলেন, কিন্তু আপনি আসলেন, আমার আব্বাজি আসলেন না। আল্লাহর নবী, আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না, উপরের দিকে তাকায় তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, কোনো কথা বলেন না কেন? আমার আব্বা কই? এই যে সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আমার কেউ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমি কার কাছে থাকবো? আমার বাবার কাছে আমি ঘুমায় থাকতাম, বাবার গলা ধরে ধরে ঘুমাইতাম। ওগো নবীজি, আমার আব্বা কই? আমার আব্বার সন্ধান দেন। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন বলুন? আল্লাহর নবী চোখের পানি সামলায় রাখতে পারলেন না, চোখের পানি পড়তেছে। এক পর্যায়ে বাচ্চা যখন রাসূলের কদম মোবারক ধরে ফেলেছে, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না কেন, শুধু চোখে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان
الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে হে নবী তাদেরকে বলুন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তা না, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। তাহলে মূল কথা হলো, এই পৃথিবী সবাই আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি, আল্লাহকেও আমরা পেতে চাই, রসুলকেও আমরা পেতে চাই। এটা হলো আমাদের মনের চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার নবীর অনুসরণ করো। আমার রসুল কি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, তোমরা তার অনুসরণ করো। অনুসরণ করলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। তাহলে আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ হলো গিয়ে আল্লাহকে ভালোবাসার পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। নবীর অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। রসুলের অনুসরণ করতে হলে প্রথমে করতে হবে রসুলের জন্য আপনার মায়া মহব্বত বাড়াতে হবে। আল্লাহকে যদি আমরা পেতে চাই নবীর অনুসরণ করতে হবে। আর অনুসরণ করার আগে রসুলকে ভালোবাসতে হবে। কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। যে যাকে ভালোবাসে সে তার কি করে? অনুসরণ করে।
দুশ্মনের চোখ দেখতে পারে না, দুশ্মনের নামই মুখে নিতে চায় না। কেন? তাকে ভালোবাসে না। রসুলের অনুসরণ তখনই হবে যখন আপনার ভিতরে রসুলের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা 100% হবে। আর রসুলকে কতটুকু ভালোবাসতে হবে? রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলকে ভালোবাসতে হবে 100%। রসুলকে ভালোবাসতে হবে কত পার্সেন্ট? 100% ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত রসুলকে আপনার জানের চাইতে, আপনার মালের চাইতে, আপনার স্ত্রীর চাইতে, আপনার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, এমনকি আপনার নিজের জানের চাইতেও, প্রাণের চাইতেও বেশি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি হতে পারবেন না? মুমিন হতে পারবেন না। আল্লাহ বলছেন, আমাকে পাওয়ার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। আর রসুলকে অনুসরণ করতে হইলে আগে রসুলের ভালোবাসা ভিতরে আনতে হবে। না হয়তো আপনি শুধু দাবি করবেন আমি নবীরে ভালোবাসি, কিন্তু আপনি নামাজ পড়বেন না। মুখে যদি বলেন যে আমি নবীরে ভালোবাসি, আপনি নামাজ পড়েন না, তাহলে রসুলের অনুসরণ হচ্ছে না। এর অর্থই হলো আপনি রসুলকে ভালোবাসেন না, মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি যদি বলেন আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, কিন্তু রোজা রাখেন না, এর অর্থই হলো আপনার ভিতরে রসুলের 100% ভালোবাসা নেই। আপনি যদি বলেন যে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, কিন্তু বেঈমানির বেলায় ফার্স্ট, তাহলে আপনি প্রকৃতপক্ষে রসুলকে ভালোবাসেন না। কোন মহিলা যদি বলে আমি আল্লাহ রসুল খুব ভালোবাসি, বুকত আবাদিয়া কয় যে আমি রসুলকে খুব ভালোবাসি, কিন্তু পর্দা করে না। কোন পুরুষও যদি এই কথা কয় যে আমি রসুলকে ভালোবাসি, কিন্তু সেও পর্দা করে না, তাহলে এটা আল্লাহ রসুল প্রকৃতভাবে ভালোবাসা নয়। তাহলে রসুলকে ভালোবাসতে হবে কতটুকু? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান, সন্তানাদি, জায়গা, সম্পদ, মা বাবা যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে। সব কিছুর চাইতে যদি বেশি ভালোবাসেন তাহলে আপনি আল্লাহ হইবেন। না হয়তো রসুলের ভালোবাসার দাবিদার হবেন, কিন্তু আল্লাহকে কি হাইবেন না। আমরা নামে আছি কিন্তু কাজে কোনো কাজ নাই। নামে আছি শুধু আমরা বলি আমরা পাক্কা ইমানদার, নামাজ পড়েন, ইটার বেলা নাই। নামে আছি আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হরদা নাই, হালাল হারাম নাই, কিচ্ছু নাই। সবগুলো মিলাইয়া মিশ্রণ কইরা চলি, হাসায় মিশায়, সত্য মিথ্যা সব একসাথে মিশ্রিত কইরা চলি। এটার নাম রসুলের ভালোবাসা নয়। যে রসুলকে ভালোবাসে সে অবশ্যই নামাজ পড়বে। আপনারা কি কোন বুঝেননি কথা? যে রসুলকে ভালোবাসবে সে কি করবে? নামাজ পড়বে। যে রসুলকে ভালোবাসবে সে রোজা রাখবে। যেই মহিলা রসুলকে ভালোবাসবে সেই মহিলা নামাজ পড়বে, রোজা রাখবে, হরদা করবে, ইজ্জতের হেফাজত করবে। কেন? রসুলকে ভালোবাসে। আর
আমি যদি কই রসুলকে ভালোবাসি, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, হালাল পন্থায় রোজগার করি না, এটা রসুলের ভালোবাসা নয়, এটা বোকামি এবং ধোঁকা দেওয়া মানুষকে। কিন্তু মুখে মুখে শুধু ভালোবাসি, ইবাদত বন্দিগি নাই, বুকের খবরটা তো আল্লাহ জানেন। মুখের খবর জানেন আপনি, কিন্তু আপনার ভিতরে খবর জানেন আল্লাহ। তো কারে ফাঁকি দিবেন? রসুলের মহব্বত সব কিছুর চাইতে বেশি হবে, একেবারে ছেলের চাইতে, মেয়ের চাইতে, জাগার চাইতে, জানের চাইতে, মা বাবার চাইতে, সব চাইতে বেশি রসুলকে মহব্বত করতে হবে। তখনই আপনি পূর্ণ মুমিন হবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল জিজ্ঞাসা করেন, হে উমর, আমাকে তুমি কতটুকু মহব্বত করো? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জায়গা, সম্পদ, মা বাবা, বাচ্চা কাচ্চা সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, তবে জানের চাইতে বেশি না। আমার নিজের থেকে আপনারে বেশি মহব্বত করি না, আমার জানদারে আপনার থেকে বেশি মহব্বত করি। রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতেও আমি রসুলকে বেশি ভালো না বাসবা, তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবা না। হযরত উমর আবার নিচে দিয়া চাইলেন, চিন্তা করলেন, আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর নবী, জানের চাইতে আপনারে বেশি মহব্বত করি। রসুল তখন বলেন, হে উমর, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হয়েছ। সুবহানাল্লাহ। তাহলে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। রসুলের চাইতে কি আপনার জায়গার দাম কম না বেশি? এটা আপনি চিন্তা করেন। তাম পৃথিবীর সব কিছু মিলাইয়াও তো রসুলের একটা পশমের মূল্য হবে না। রসুলের একটা পশমের দামই তাম পৃথিবীর থেকে বেশি। তাহলে দুনিয়ারে একদিকে ফালাইয়া রসুলরে আরেকদিকে ফালাই রাখলেন কেন লাগে? আমার নবী তো এমন নবী, যেই নবীর আঙ্গুলের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী তো এমন নবী, যেই নবী আঙ্গুলের ইশারা দিলে তাম পৃথিবী মহান আল্লাহ তাআলা উলট পালট করে দিতে পারেন। আমার নবী তো এমন নবী, যেই নবী যার চেহারার দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় তার চেহারা আলোকিত হয়ে যায়। আমার নবী তো এমন নবী, যেই নবীর তুতু মুবারক কাটা শরীরের মধ্যে লাগায় দিলে এমনিতেই অটোমেটিক ভাবে কাটা শরীর জোড়া লেগে যায়। আমার নবী তো এমন নবী, যেই নবীর অন্ধ লোকের চেহারা এবং মুখের মধ্যে রসুল তুতু লাগায় দিলে চেহারা ভালো হয়ে যায়। আমার নবী এমন নবী, অন্ধ চোখে দেখে না এমন লোকের চোখের মধ্যে রসুল তুতু লাগায় দিলে চোখের পাওয়ার বেড়ে যায়। সেই নবীর দাম কত বেশি! তাহলে আপনি জাগারে বেশি মহব্বত করবেন নাকি রসুলকে বেশি মহব্বত করবেন? আরো ধরে হন না, কাকে বেশি মহব্বত করবেন? সাহাবায়ে কেরামও প্রমাণ করে দিয়েছেন যে দুনিয়ার সব কিছুর চাইতে রসুলের মহব্বতটা সবচাইতে বেশি আমাদের অন্তরে। আর আমাদের অন্তরে দুনিয়ার সব কিছুর মহব্বত বেশি, আল্লাহ রসুলের মহব্বত একটু কম। 100% না, আছে ঠিক আছে, কিন্তু 100-তে 100 না। আমাদের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত আছে কিনা নাই কম, কিন্তু 100% না। 100% যদি হইতো, আজানের সময় ঘুমায় কেমনে কোন তো দেখি মানুষ? 100% যদি হইতো, দিনের বেলা কি আর ঘুমায়? আজান তো সবাই শুনে দিনের বেলা,
কিন্তু নামাজে আসে না। কেন? মহব্বত আছে কিন্তু 100% নাই। তাই রসুল বলেন আমাকে মহব্বত করতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, তাহলেই তুমি মুমিন হইবা। রাহমাতুল লিল আলামিনের দরবারে বসে আছেন। আল্লাহর নবী বলেন সাহাবীরে আমার দরবারে তুমি কেন বসে আছো? ওই সাহাবী প্রথমেই মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন না। সব সাহাবায়ে কেরাম রসুল মদিনায় যাওয়ার পরে রসুলের সাথে হাত মিলাইতেছেন। ছোট্ট বালক ওই সাহাবী ও নবীজির হাত ধরে ফেলেছেন, মুসাফা করতেছেন রসুলের সাথে। সবাই মুসাফা করে করে চলে যায়, কিন্তু ওই সাহাবী রসুলের হাত ধরছে আর ছাড়ে না। সাহাবী আমার হাতের মধ্যে এইভাবে তুমি কেন ধরে রেখেছো? তুমি কে? ওই সাহাবী ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার নাম তালহা। আল্লাহর নবী বলেন তুমি আমার হাতের মধ্যে এইভাবে কেন ধরে রেখেছো? ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা হাতের মধ্যে আমি ধরলাম যে হাত তামাম দুনিয়ার সব কিছুর চাইতে দামি হাত। আল্লাহ নবী গো আপনার হাতের মধ্যে ধরে রেখেছি, ছাড়তে পারি না গো আল্লাহ নবী। আল্লাহ নবী বলেন তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের চাইতে আমার প্রাণের চাইতে এমনকি আমার মা বাবার চাইতে আপনাকে কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন সাহাবীরে তোমার বাবা কি মুসলিম? বলে না আমার বাবা অমুসলিম, আমার বাবা কাফের। ও সাহাবী তাহলে আমি জানতে চাই রে এই মুহূর্তে কি তুমি পারবে তোমার বাবার মাথাটা আমি নবীর মহব্বতে আমার কাছে এনে দিতে? পারবানি তোমার বাবার মাথা কাইটা এনে আমি নবীর সামনে দিতা? ওই সাহাবী প্রমাণ করতে চায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে নবীর মহব্বত আমার অন্তরে বেশি। তরবারি হাতের মধ্যে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাই, আমার বাবার মাথা আমি ফেলে দিব, মাথাটা আপনার সামনে এনে হাজির করব। নবীর কথায় মাথা আনার জন্য দৌড়ায় দৌড়ায় চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পিছনে পিছনে ডাক দিয়ে বলেন সাহাবীরে যাস না, মাথা আনা উদ্দেশ্য না, আমি নবীর উদ্দেশ্য হলো তোমার ভিতরে আমি নবীর জন্য কতটুকু মায়া আছে এটা পরীক্ষা করা। সাহাবীরে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার সব কিছুর চাইতে তুমি আমি নবীকে বেশি মহব্বত করো। এটা হলো নবীর মহব্বত। নবী কইছেন বাবার মাথা কাটতে আনতে যায়। সুবহানাল্লাহ, কত বড় মায়া রসুলের জন্য। মানে বাবার দিকে তাকানোর সুযোগ নাই। আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার বাবা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বাবা দেখার কোনো সুযোগ নাই। বাবা দিয়ে তাকান নাই, কোন সাহাবী সন্তানের দিকে তাকান নাই। সন্তান বাড়িতে রেখে চলে গেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। এমন একজন সাহাবী, ওনার নাম হলো বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, আমার বাবা যুদ্ধের ময়দানে গেলেন, এখনো যে ফিরে আসলেন না। ওগো নবীজি, আমার বাবা কোথায়, এখনো যে আসলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, আকাশের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। কারণ ওই বাচ্চার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। এখন যদি রাসূল বলেন তোমার বাবা শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে, বাচ্চা যদি বলে আপনি গেলেন না, গেলে তাহলে বাচ্চার প্রশ্নের জবাব কি দিব? রাসূল তাই কোনো কথা বলেন না, শুধু বাচ্চা ব্যর্থ হইয়া নবীজির দরবার থেকে চলে গেছেন। সন্ধ্যার আগে আবার এসেছেন, সূর্য লাল অবস্থায় আবার নবীজির দরবারে হাজির হয়েছেন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বাজি যুদ্ধের ময়দানে গেলেন, আপনি আসলেন, কিন্তু আপনি আসলেন, আমার আব্বাজি আসলেন না। আল্লাহর নবী, আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না, উপরের দিকে তাকায় তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। বাচ্চা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, কোনো কথা বলেন না কেন? আমার আব্বা কই? এই যে সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আমার কেউ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমি কার কাছে থাকবো? আমার বাবার কাছে আমি ঘুমায় থাকতাম, বাবার গলা ধরে ধরে ঘুমাইতাম। ওগো নবীজি, আমার আব্বা কই? আমার আব্বার সন্ধান দেন। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন বলুন? আল্লাহর নবী চোখের পানি সামলায় রাখতে পারলেন না, চোখের পানি পড়তেছে। এক পর্যায়ে বাচ্চা যখন রাসূলের কদম মোবারক ধরে ফেলেছে, ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, বলেন না আমার আব্বা কই আছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলেন সাহাবী রে, কান্দিস না, তোর আব্বা আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের রাস্তা শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। শুনো বাচ্চা, চোখের পানি ছেড়ে দিক, আরো কান্না বানিয়ে ফেলেছে। কেন? বাচ্চারে বোঝানো যায় না। বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কেউ নাই, আগেও মা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, এখন তো আমার আব্বা চলে গেছেন। আল্লাহর নবী গো, এখন আমি কার কাছে যাব? কোথায় গিয়ে আমি আশ্রয় নিব? কার গলা ধরে আমি ঘুমাবো? কে আমাকে গল্প করে করে ঘুম পাড়াবে? আমার যে বাবাও চলে গেলেন, আমি এখন কার কাছে থাকবো? একবার সন্তানের কথা চিন্তা করলেন না? বাবা যে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমি সন্তানের কি অবস্থা হবে একবারও তো চিন্তা করলেন না। এখন আমি কার কাছে যাব? কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? চোখের পানি যখন ছেড়ে দিয়েছেন, এমনি আল্লাহর নবী আরো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আর ডাক দিয়ে বলেন রে বশির ইবনে উকবা, কান্দিস না, আমি নবীর কাছে আর দুনিয়ার কেউ তোকে আশ্রয় না দিল, আমি দিনের নবীতে এখন বিদায় হয়ে যাই না, বাকি জিন্দগির জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। তাহলে চিন্তা করেন, যারা নাকি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন, তারা তো বাচ্চার কথা চিন্তা করেন নাই। তাদের অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা মুমিন তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার মহব্বত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।
নবীর ব্যথা কখনো তা সহ্য করতে পারে না। কেউ যদি আল্লাহরে গালি দেয় সহ্য করতে পারে না, কেন? তার অন্তরে আল্লাহর মহব্বত বেশি। কেউ যদি রসুলকে গালি দেয়, রসুলকে নবীকে গালি দেয়, কোনো সত্যিকারের মুমিন তা সহ্য করতে পারে না, কারণ তার অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি। আমাদের অন্তর আল্লাহ এবং নবীর মহব্বত বেশি আছে। আমাদের সামনে যদি আল্লাহ নবী নিয়ে কেউ তুয়াক্ক করে গালি দেয়, আল্লাহর কসম আমরাও তা সহ্য করতে পারি না। আল্লাহ এবং নবীর অবমাননা সত্যিকারের মুমিন কখনো তা সহ্য করতে পারে না, কারণ মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে মহব্বত বেশি আছে আল্লাহ এবং নবীর মহব্বত আছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনা তাদের অন্তর নবীর মহব্বত বেশি ছিল। কোনো ক্রমেই তারা রসুলকে ছেড়ে যান নাই। নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন, ব্যবসা ছেড়ে দিয়েছেন, জায়গা ছেড়ে দিয়েছেন, বিশাল ব্যবসার বড় বাগান ছেড়ে দিয়েছেন। কেন? বলে আল্লাহর জন্য, নবীর জন্য। নিজের জায়গা সম্পদ আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। নিজের ব্যবসার খেজুরের বিশাল বড় বাগান নবীর জন্য বিলীন করে দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরাম নিজের জন্য শুধু জায়গা জমি তা না, নিজের শরীরের রক্ত, নিজের শরীরের জীবনটা পর্যন্ত, জানটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, কারণ তাদের ভিতরে মহব্বত বেশি ছিল নবীজির। তাই আল্লাহ দুনিয়ার মানুষ যারা নাকি আমি আল্লাহকে তোমরা ভালোবাসো, ভালোবাসো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর অনুসরণ তোমরা করো। আমার নবীর অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমরা মুমিন মুসলমানদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহকে পাইতে হলে কার অনুসরণ করতে হবে? আর যখন না, কার অনুসরণ করতে হবে? আল্লাহকে যদি হইতে হয় অবশ্যই অবশ্যই রসুলের অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে হবে 100-100, মহব্বতও রাখতে হবে 100-100। তাহলে আপনি ভালোবাসা পেয়ে যাবেন কার? আর যখন না, কার? তাহলে প্রথম কথা হলো সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুন, এটা আমরা সবাই চাই। আল্লাহর ভালোবাসাটা যদি হাসিল করতে হয় তাহলে রসুলের অনুসরণ করতে হবে। আর রসুলের অনুসরণ করার আগে রসুলের প্রতি মহব্বত বাড়াইতে হবে, কারণ যার প্রতি মহব্বত নাই তার অনুসরণও নাই। যে যারে মহব্বত করে সে তার অনুসরণ করে। আমরা যদি রসুলের বেশি করে মহব্বত করি অনুসরণও বাড়বে। বলে এটা কেমনে মহব্বত করি কি করি না এটা বুঝবো কিভাবে? বলে দেখেন আপনার আমল বেশি কিনা, আপনি আমল করেন কিনা দেখেন। যদি দেখেন আপনি আমল বেশি করেন তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে রসুলের মহব্বত বেশি না কম? বেশি। যদি দেখেন আমল আপনি কম করেন তাহলে বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে রসুলের মহব্বত কি কম আছে। তখন আপনি কিটা করবেন? আপনি করবেনটা কি? তখন আপনি পিছনের ইতিহাস গাঁটবেন যে আমার নবীকে কেন আমি বেশি করে মহব্বত করতে পারি না, রসুল আমার জন্য কি করছেন। মহব্বত যে বেশি করতে হবে, কি করছেন, রসুল কি করছেন, এই সিদ্ধান্ত যদি নেন জানার জন্য, দেখবেন গোটা জিন্দিগি রসুল উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ ধরে কোন না? রসুল তো সারা জীবনেই উম্মতি, সারা জীবন একেবারে মক্কার জীবনে, মদিনার জীবনে, তায়েফে, সব জায়গায়, এমনকি হাসরের ময়দানও বলবেন আল্লাহুম্মা উম্মতি। সবাই শুধু বলবে আল্লাহুম্মা ইয়া নাফসি, আল্লাহুম্মা ইয়া নাফসি, আল্লাহুম্মা ইয়া নাফসি। রসুল আকাশের দিকে হাত তুলে বললেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত কই? সুবহানাল্লাহ কোন না? তো সেই নবীকে আপনি মহব্বত করবেন না তো কাকে মহব্বত করবেন? তাই মহব্বত বাড়াইতে হবে। রসুলের মহব্বত যদি আপনার অন্তরে আইয়া পড়ে তো দেখবেন নামাজও আইয়া পড়ছে। রসুলের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে আইয়া পড়ে তো দেখবেন দুরূদ শরীফও আপনি বেশি পড়তেছেন।
রসুলের মহব্বত যদি আপনার ভিতরে আইয়া পড়েন, তখন দেখবেন সুন্নত যেগুলো স্বাভাবিক আছে, যেমন খাওয়ার সময় সুন্নত আছে, শেষে সুন্নত আছে, মসজিদে ঢুকার সময় সুন্নত আছে, বের হওয়ার সময় সুন্নত আছে, ঘুমানোর আগে আছে, পরে আছে, বাথরুমে ঢুকার আগে পরে আছে কিনা নাই সুন্নত। স্বাভাবিক সুন্নতগুলো রসুলের মহব্বত বেশি থাকার কারণে অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ কন্যা। তাই মহব্বত বাড়াইতে হবে রসুলের জন্য। মহব্বত যদি বাড়ান, হয়ে যাবেন কাকে? আল্লাহকে হয়ে যাবেন আপনি। কারণ আল্লাহ যেমন তার রসুলকে বেশি ভালোবাসেন, তার রসুলের অনুসরণ যারা করে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলছেন যে মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহ, যে আমি আল্লাহর অনুসরণ করো, সাথে আবার বলছেন রসুলের অনুসরণ করো। সুবহানাল্লাহ কন্যা। কত বড় কথা! আল্লাহর ওরের স্থানেই রসুলকে আইনা বলেন মাইয়ুতি আল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো। আবার বলছেন ওয়া রাসূলুহু, আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, দুনো জায়গার মধ্যে একটা মহব্বত আছে। দুনো জায়গা থেকে যদি এক জায়গাটা ভালো করে দখল করে লইতারেন, অটোমেটিক একটা আর একটারে সাপোর্ট করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর মহব্বত যদি একের বেশি বাড়ায় এলাম, দেখবেন নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে আইয়া পড়ছে। রসুলের মহব্বত যদি বেশি বাড়ায় এলাম, দেখবেন আল্লাহর মহব্বত আইয়া পড়ছে। তখন অটোমেটিক আপনার ভিতরে আমল চলে আসবে। এখন বুঝেন, আমাদের আমলের মধ্যে শর্ট, আমাদের আমলের মধ্যে একটু দুর্বলতা। কেন? বলে আল্লাহ রসুলের মহব্বত একটু কম। এমনি মুখে মুখে কই, ঠিক আছে, আমিও বলি আল্লাহর মহব্বত আমার ভিতরে আছে, রসুলের মহব্বত আমাদের ভিতরে আছে। আপনারাও এই কথা কোন কি কন না? কোন কি কন না? সবাই বলি যে আল্লাহ রসুলের মহব্বতটা আমাদের ভিতরে আছে, কিন্তু কতটুকু আছে? বলে যতটুকু অনুসরণ আছে ততটুকু মহব্বত আছে। এখন অনুসরণ কম, বুঝবেন মহব্বত কমই। আর যদি দেখেন না 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, সুন্নত মানতেছেন, তাহলে বোঝা যাবে যে আসলে আপনার ভিতরে কি আছে? মহব্বত একটু বেশি আছে। যদি দেখেন এটার সাথে তাহাজ্জুদও আছে, তাহলে বুঝবেন মহব্বতটা বড় বেশি আছে। কারণ যত সুন্নত আছে এর মধ্যে একটা কঠিন সুন্নত হইলে তাহাজ্জুদের নামাজটা পড়া। ফজর নামাজ এই বেটা পড়ে না, আর তাহাজ্জুদ পড়বো কেমনে? এখন যদি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, রসুল তো জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই। এর অর্থ এটা নয় যে তাহাজ্জুদের নামাজ পড়ো, সুন্নত নামাজ, কিন্তু রসুল সব সময় পড়ছেন। আপনিও যদি সব সময় পড়েন, এ বাড়তি একটা সুন্নত যে আপনার জীবনের মধ্যে লাগাইলেন, এতেই বোঝা যায় রসুলের প্রতি আপনার মহব্বত কম না বেশি? বেশি। এরপরে আরও নামাজ আছে, সুন্নত নামাজ, এগুলো যদি পড়েন, নফল নামাজ পড়েন, তাহলে বুঝে হইব মহব্বত একটু বেশি। তো রসুলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে, সম্পদের চাইতে, মা বাবার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে। কোনো সময় যদি কোনো ভিক্ষুক আয়া কইয়ালায় আল্লাহর হস্তে ভিক্ষা দেন, কার হস্তে? একটু দূরে এখন না, কার হস্তে? আল্লাহর হস্তে ভিক্ষা দেন। আপনার অন্তরে যদি রসুলের মহব্বত থাকে, বেশি থাকে, আর টাকা যদি আপনার পকেটে থাকে দেওয়ার মতো, তাহলে কোনো ভিক্ষুককে খাঁটি মুমিন কখনো ফেরত দিবে না। কেন? রসুলের মহব্বত বেশি, আল্লাহর মহব্বত বেশি, আল্লাহর হস্তে চাইছে, এই জন্য কি দিয়ে দিলাম। কোনো মুসলমানকে যদি একজন ইমাম সাহেব যদি কইয়ালায়, ওয়ো আয়া হরেন নামাজে, আয়ের না নামাজও জায়গা কোন তো দেখি, এই কথাটা কি ইমামের স্বার্থে বলছে নাকি আপনার স্বার্থে? কথা বুঝতে থাকলে বলেন, এটা কি ইমামের স্বার্থে নাকি আপনার স্বার্থে? আপনার স্বার্থে। আপনার অন্তরে যদি আল্লাহর মহব্বত বেশি থাকে, ইমামের এই প্রস্তাব আপনি ফিরে দিতে পারেন না। অযথাই কথা কইতারেন না, কাফর ভালো না এ কথা কইতারেন না। মানে কি সারা দিনই আপনার জোহরে পরও কাফর ভালো না, তো গোসল করেন কোন সময়? সব সময় কাফর ভালো না। কাফর ভালো না এই কথা কোনো পুরুষের মুখের মধ্যে সাজায়
হাঁটুদের না সাজে নাকি না। আচ্ছা যাক, এরপরেও যদি সমস্যা থাকে, এই ঘটনা কি একদিন 2 দিন 3 দিন, সারা বছরই কাপড় ভালো না নাকি তা? তাহলে বুঝেন বিষয়টা, কথাটা কিন্তু বুঝার। আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত কতটুকু বুঝার জন্য ইমাম যখন বলে আসেন মসজিদের মধ্যে, নামাজিটা পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। ও যতাই কাপড় ভালো না আর ইডা সমস্যা দিয়া ইমামকে বোঝানোর কোনো সুযোগ নাই, কারণ আপনার ভিতরে মহব্বত আছে কার? ও যেমন মহব্বত আছে তেমন কথা শুনবেন, এটা হইল কথা। যেমন মহব্বত আছে তেমন আমল করবেন। আল্লাহর মহব্বত বেশি, আমলও বেশি। রসুলের মহব্বত বেশি, আমলও বেশি, সুন্নতও বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী যারা এই কথা বলে যে আমি আল্লাহকে ভালোবাসে, তাদেরকে জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ কি? জীবনে কোনোদিন রসুল কোনো ওয়াক্ত নামাজ কাজা করেন? না কাজা করেন? আপনিও জীবনে রসুলের অনুসরণ করবেন, আপনিও নামাজ কাজা করবেন না। ঘটনাক্রমে একদিন হয়ে গেছে, এটা আবার পূরণ করেন, অসুবিধা নেই, কিন্তু নিয়ত করবেন না যে যায় ঝামেলার কারণে নামাজ কাজা করব। 2 নম্বর হলো জীবনে কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ছাড়েন? না রোজা ছাড়েন? আপনিও জীবনে কোনোদিন ইচ্ছা করে রোজা ছাড়বেন না, এটা হবে রসুলের অনুসরণ। জীবনে কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে ইচ্ছা করে কাপড় পরেন? না কাপড় পরেন নাই। আপনিও জিন্দিগিতে কোনোদিন নাভির নিচে ইচ্ছা করে কাপড় পরবেন না। জীবনে কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় পরিধান করেন নাই। আপনিও জীবনে কোনোদিন টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় পরবেন না। এটা কার অনুসরণ? না কার অনুসরণ? নবীর অনুসরণ। যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করার সময় বেশিরভাগ ফলো করবেন যে এই কাজটা আমি করতেছি, এই কাজের অনুমতি আল্লাহ দিছেন কি দিছেন না। কথা বুঝতেছেন আপনারা? যে কোনো কাজ করবেন, এই কাজ করার সময় এই জিনিসটা ভালো রাখবেন যে এই কাজের অনুমতি আল্লাহ তাআলা দিছেন কিনা। 2 নম্বর ফলো করবেন এই কাজ যে আমি করতেছি আমার রসুল এই কাজ করছেন কিনা, এই কাজের অনুমতি দিছেন কিনা। 3 নম্বর ফলো করে দেখবেন যে এই কাজ আমি করতেছি আমার নবীর সাহাবায়ে কেরাম করছেন কি করছেন না। যদি দেখেন আল্লাহরও অনুমতি নাই, রসুলেরও অনুমতি নাই, রসুলও এই কাজ করেন নাই, রসুলও সাহাবায়ে কেরামদেরকে এই কাজের শিক্ষা দেন নাই, সারা জীবন এই কাজ হালাল বললেও হালাল হবে না, কি হবে? হারাম হবে। যে কোনো কাজের সময় নবীর অনুসরণ দেখতে হবে যে আমার রসুল কিভাবে কথা বলছেন, দেখতে হবে যে আমার রসুল কিভাবে খাইছেন, আমার রসুল কিভাবে হাঁটছেন, আমার রসুল কিভাবে চলছেন, আমার রসুল কিভাবে ব্যবসা করছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষদেরকে বুঝাইছেন, এটা ফলো করে রাখতে হবে। এটার নামেই হলো কার অনুসরণ? না কার অনুসরণ? নবীর অনুসরণ। এই অনুসরণটা যদি রসুলের অনুসরণ যদি আমরা করতে পারি, আমরা মহব্বত পাবো কার? আর যখন না মহব্বত পাবো কার? আল্লাহর মহব্বত আমরা পাবো নবীর অনুসরণের মাধ্যমে। শুধু আল্লাহর মহব্বত পাবো যে এইরকম না, আল্লাহর মহব্বত এটা হইল গিয়া নবীর মহব্বত, আল্লাহর মহব্বত। নবীর মহব্বত মানে কার মহব্বত? মানে নবীর অনুসরণ করবেন, নবীরে মহব্বত করবেন, অনুসরণ করবেন, এটার ফলাফল হইল কার মহব্বত হইবেন? আল্লাহর মহব্বত হইবেন। আর বোনাস কি? বোনাস হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বোনাস হইল গিয়া আল্লাহর মহব্বত
নবীর মহব্বত আপনি পাইলেন, আর গুনাহ হইল আল্লাহ আপনার পিছনের জিন্দগি সব গুনাহ মাফ করে দিবেন। আর যখন না সুবহানাল্লাহ। এক সাহাবী খেজুরের দোকান দেয় এক সাহাবী। এক মহিলা ইয়া পড়ছে, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। এক মহিলা হওয়ার পরে এখন এই মহিলাকে সাহাবী কিস করে ফেলছে, শয়তানের দুকায় পড়ে। ক্ষমা চাওয়ার জন্য, অপরাধ স্বীকার করার জন্য, মাফ করানোর জন্য গেছে রসুলের দরবারে। রসুল বললেন বসো, পরে তওবা করাইমু, এখন বসো। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন রসুলের পিছনে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা তো করাইলেন না, ঝাড়ু দিয়েও বাড়ি দিলেন না, জুতা দিয়েও বাড়ি দিলেন না, বেত্রাকা তো করলেন না, তওবা যে করেন না, গুনাহ যে করলাম। রসুল বলছেন, বিশ্ব নবীর পিছনে তুমি নামাজ পড়ছো, তোমার পিছনের সগীরা গুনাহ মাফ। আর ওদের এখন না সুবহানাল্লাহ। নবীর পিছনে নামাজ পড়ার কারণে কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। আর আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহ মাফ করে দিব। কত বড় কথা! কোথায় রসুলের মহব্বত আর কোথায় আমাদের চলাফেরা? সালামটাই ঠিকভাবে নাই। আসসালামু আলাইকুম আসেনি আপনার এলাকার? আসসালামু আলাইকুম। আর সালাম দিলে এখন শুধু দেখবেন একদল আছে শুধু সালাম রে শর্ট করতো, সালাম আলাইকুম সালাম আলাইকুম। একদল আছে যে সালাম রে কেমনে শর্ট করা যায় একটা প্রতিযোগিতাই আছে। আর আরেক দল এরকম আছে, আসসালামু আলাইকুম দিছেন কি? যখন না দিছেন কি? আরো যখন না দিছেন কি? হে বেটা মাতালো রাখ, ঠিক আছে, এরকম আছে কি না? নাই। সালাম দিলেন আসসালামু আলাইকুম, জবাব দিবেন কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইবেন, সালাম দিবেন, 90 নেকির মালিক হয়ে যাবেন, আরো বেশি হতে পারে। তো কোথায় গেল এই যে এইগুলা গেল কোথায়? এই সুন্নতগুলো গেল কোথায়? সালাম দেওয়া যেমন সুন্নত, মানুষের সাথে মুসাফা করাও সুন্নত। সুবহানাল্লাহ কন্যা। সালাম আছে কিন্তু মুসাফা আসেনি। আর না মুসাফা আছে নাই, উঠে গেছে গা। মুসাফা তো আছেই কিন্তু আমরা করি না। সালাম মনে করে একজন দেখলে সালাম একটা দিত, আসসালামু আলাইকুম, জায়গা মুসাফা নাই। একজন মানুষকে যদি সালাম দিলে মহব্বত বাড়ে, হাত লাগায় যদি মুসাফা করেন, মহব্বত কমবো না আরো বাড়বো? আরো বেশি বাড়বো। এখন মুসাফাটা করবেন কেমনে? কেউ আছে লাগায় লাগায় জায়গা, যারা নেতা বেশি মানুষ দেখলে লাগায় লাগায় জায়গা। মুসাফা এমনে না, মুসাফা করবেন 2 হাত দিয়া। কয় হাত দিয়া? সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সালাম দিছেন জুড়ে, জবাবও জুড়ে দিবেন, উত্তরে দিবেন কি? জুড়ে, আস্তে আস্তে দিয়েন না। সালাম যে দিবে তাকে জবাব শোনায় দেওয়া হলো ওয়াজিব। শোনায় দেওয়া কি? ওয়াজিব। আর মুসাফা করবেন হাতটা মিলাইয়া, সুন্দর করে হাতটা মিলাইয়া এই মুসাফা করলেন। তাহলে এই যে সালাম দিলেন, এটা কার অনুসরণ? না কার অনুসরণ? আর জবাব নেওয়া এটা কার অনুসরণ? মুসাফা করা এটা কার অনুসরণ? এইভাবে যদি সব জায়গায় নবীর অনুসরণ করা যায়, বলেন তো দেখি রান্নার কাজেও রসুলের অনুসরণ আছে কিনা? নাই। ডান হাত দিয়ে ভাগ করা, ডান হাত দিয়ে ভাগের জিনিস নামানো তোলা, এরপরে ডান হাত দিয়ে খাবার দেওয়া, ডান হাত দিয়ে খাওয়া। তাহলে রান্নার ঘরের মধ্যেও রসুলের অনুসরণ সুন্নত আছে কিনা? নাই। শুধু রান্না করে না, এমনকি রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত রসুলের অনুসরণ ছিল কি ছিল না? আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, রসুল ছিলেন দেশের সরকার, রসুল ছিলেন একজন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় খলিফা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত সরকার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে এতে বোঝা যায় ইসলাম
রসুলের অনুসরণ যেমন রান্নাঘরেও আছে, ঠিক তেমনিভাবে সংসদ ভবনও আছে কিনা নাই? কেউ আমরা মানি, কেউ মানি না, এইরকম অবস্থা। তাহলে যারা নাকি রসুলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পঙ্খানুভাবে রসুলের অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নাত পড়ছেন না, প্রত্যেকেই সুন্নাত পড়েন।